সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুদকে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। নইলে আদালতে যাবারও ঘোষণা দেন তিনি। এদিকে টিআইবি বলছে, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত না হলে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। সম্প্রতি এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। পরে ফেসবুকে সেসব অভিযোগের জবাব দেন বেনজির। কিন্তু কোন পক্ষ সত্য বলছে তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা দূর করতে দুদকে চিঠি দিলেন ব্যারিস্টার সুমন এমপি। তিনি বলেন, এমন অভিযোগ ওঠার পর দুদকের নিজে থেকেই অনুসন্ধান করা উচিত ছিল, তা না করায় চিঠি দিলেন। এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন। আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। অ্যাটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না, বা কি আছে ওনার। উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেক দিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি ওনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাল্লাহ সম্পদের মালিক হয়েছেন। উনি বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে। আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না, বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলায় আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন। আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। এটা অন্তত কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনিই করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন, ধরেন করছেন। তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরও সতর্ক হইতে পারতেন। তো এইটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না, আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি।
তো এই বিবেচনাবোধ তো উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই, দ্যাটস অল। উনারে যদি বলে যে উনি কিচ্ছু করেন নাই, উনি একেবারে দুদক যদি বলে না কোনো উনি দুর্নীতি করেন নাই, সব সম্পদ সাদা পানির মতো, তাহলে আমরা সবাই মিলে একটা গোলাপ ফুল নিয়ে আবার গিয়ে বললাম বা ইজ্জত বরি যে ভাই আপনার ইজ্জত আবার ফিরে আসুক, আমরা করব। জনগণের সন্দেহ দূর করতে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুর্নীতি দমন কমিশন সোজা হিসাবটা তো করবে, যদিও বাস্তবতা অনেকটা এই ধরনের, কিন্তু এই বাস্তবতাটা মেনে নেওয়ার তো কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজনও নাই। আইন তো আমার হাতে আছে, দুর্নীতি দমন কমিশন সোজা হিসাবটা তো করবে। ঠিক আছে, ওরা বলছেন যে সুনির্দিষ্ট তথ্য দরকার হবে, কিন্তু যেই তথ্যগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে সোজা হিসাবটা হচ্ছে যে বৈধ হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই সম্পদের বিবরণী আছে কিনা, যে সম্পদ মালিকানা অর্জন করা হয়েছে সেটা বৈধ হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই জিনিসটা পরখ করেই তো যেটা সেই ব্যক্তি যেই হোক না কেন তাকে জবাবদিহিতার আওতায় আনা দুদকের ম্যান্ডেট, এখতিয়ার, দায়িত্ব। তো সেই জায়গায় যদি দুদক একটা সক্রিয়তা না দেখাতে ব্যর্থ হয় তাহলে প্রশ্ন উঠবে দুদকে আসলে এখানে ব্যক্তির পরিচয়ের দ্বারা, অবস্থান দ্বারা প্রভাবিত হয়েছে নাকি অন্য কোনো উপাদান এখানে কাজ করছে, নাকি এখানে তার সক্ষমতার ঘাটতি, নাকি সৎসাহস, দৃঢ়তার ঘাটতি। এই প্রশ্নগুলো ওঠাটা খুবই স্বাভাবিক। পুলিশে কি বার্তা যাচ্ছে আসলে? পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপকভাবে সরকারি বা সরকারি মানে পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্পর্কে এমনিতেই মানুষের মধ্যে একটা ব্যাপক উদ্বেগের জায়গা আছে যে অনিয়ম দুর্নীতি হয়, কারণ মানুষ দৈনন্দিনভাবেও এটার প্রতিফল তারা পায়, সেবাগ্রহীতা হিসাবে মানুষ সেটার ভোগ করতে হয়। কিন্তু এইটার যে এরকম বিশাল চিত্র সেটা কিন্তু আজকে জনগণের কাছে অত্যন্ত প্রকটভাবে প্রকাশিত হলো, এবং জনগণ সেখানে হতাশ হওয়া ছাড়া আর কোনো কিন্তু বিকল্প নেই, যদি না আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন এই ধরনের ক্ষেত্রে, এমনকি আইনে পুলিশ বিভাগের নিজেরই দায়িত্ব আছে। কল্যাণ আমরা তো কখনোই বলবো না যে এটি সকল পুলিশ কর্মকর্তা এই ধরনের অনিয়ম দুর্নীতি করেছেন, কিন্তু কিছু ব্যক্তির অনিয়ম দুর্নীতির দায় পুরো পুলিশ বিভাগ কেন নিতে চাইবে? তারা তো নিজেরও পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ হতে পারেন বলে আমি মনে করি। বিষয়টির পর্যালোচনা করা হচ্ছে বলে জানান দুদকের আইনজীবী। এখানে ব্যক্তি মুখ্য নয়, যেটা আমি আগেও বলেছি। এটা কোন ব্যক্তি কে আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে, সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলো ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। তবে এখানে অনেকগুলি ধাপ আছে। প্রথম ধাপটা হলো উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে, যাচাই বাছাই কমিটি এটা দেখবে, দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত দিয়ে কমিশনে প্লেস করবে। কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে, প্লাস কমিশনের যদি এভিডেন্সটা ক্রেডিবল না হয়, তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ধর্তব্যের মধ্যে পড়তে হলে